জয় হিন্দ। সেভেনে নিউজের লাইভে সকলকে স্বাগত। সম্প্রতি পুলিশি অত্যাচারের বিরুদ্ধে চিকেন যারা ব্যবসায়ী অর্থাৎ মুরগি যারা ব্যবসা করে, পাশাপাশি পরিবহন দপ্তরে তারা ঠিক করেছে পুলিশি জুলুমের বিরুদ্ধে তারা অনির্দিষ্টকালের জন্য গত বৃহস্পতিবার থেকে তারা ধর্মঘটে ডেকেছে। এবং সেই ধর্মঘট আদৌ কি কার্যকরী হলো? কারণ আমরা যেটা জানি, যেটা সেই বৃহস্পতিবার দিন অনেক গাড়ি যে মুরগি নিয়ে আসে সেখানে কিন্তু অনেক গাড়ি ঢোকেনি। এখন বিষয় হলো, বাজারে যদি এইভাবে মুরগির যোগান কম থাকে সেক্ষেত্রে ছোট ছোট যারা ব্যবসায়ী রেস্টুরেন্ট আছে, এখন তো যে কোনো রেস্টুরেন্টের মুরগির মাংস খুবই প্রয়োজনীয়, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কতটা এফেক্ট হবে এবং যারা খুচরো ব্যবসায়ী বাজারে ব্যবসা করছে তাদের কতটা অসুবিধা হবে? আদৌ কি ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য হচ্ছে? সবটাই দেখে নেবো। এই মুহূর্তে আছি বাগুইআটি বাজার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে বাগুইআটি বাজারে আমরা এই মুহূর্তে রয়েছি। যে বাগুইআটি বাজারে মুরগির ব্যবসায়ী দোকানে আমরা রয়েছি, আপনারা সেই ছবি এই মুহূর্তে বাগুইআটি বাজার থেকে আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি। সম্প্রতি যে আমরা ঘটনা শুনেছিলাম যে মেদিনীপুর থেকে প্রচুর গাড়ি আসতো মুরগি, সেখানে পুলিশি অত্যাচার চলছিল। সেই অত্যাচারে ক্ষিপ্ত হয়ে তারা একদমই পথে নেমেছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য মুরগি যে যোগান বন্ধ করে দেবো, এরকমটাই কথা হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে বাগুইআটি বাজারে রয়েছি, কথা বলে নেব যে কি বলছে তারা ব্যবসায়ীরা। দাদা, এই যে ধর্মঘটের কথাটা উঠেছিল আদৌ কি কার্যকরী হয়েছে? বৃহস্পতিবার থেকে যে ধর্মঘটটা বলেছিল কার্যকরী হয়েছে। কালকে মাল ঢোকেনি, আজকে বৃহস্পতিবার দিন মাল ঢুকেছিল, না বৃহস্পতিবার দিন মাল ঢোকেনি। আর গতকাল শুক্রবার গেল, সেক্ষেত্রে না বৃহস্পতিবার দিন মাল ঢুকেছিল, গতকাল মাল ঢোকেনি। তো সেক্ষেত্রে মালের যোগান আপনারা কিভাবে চালাচ্ছেন? মালের যোগান আমরা কালকের মালটা আগের দিনে স্টক করে নিয়েছিলাম। আচ্ছা, তো সেই হিসাব করেই বেচাকেনা করেছি। আচ্ছা। আজকে আবার লোকালের যেসব মহাজনরা আছে তারা কয়েকজন মাল দিয়েছে। আচ্ছা, মালের যোগানটা করেছি। তো এই যে যোগান মানে অর্থাৎ 3 দিনের জন্য একটা তো ব্যবসায়ী হিসাবে একটা আতঙ্কে পড়েছিলেন। তো হ্যাঁ, আতঙ্ক অবশ্যই পড়েছিল। তো আজকে লোকাল যেসব মহাজনরা আছে দু একজন বলেছেন মাল পাবে, হ্যাঁ সেই ভরসায় মাল আছে। এই যে ছোট ছোট রেস্টুরেন্ট প্রচুর আছে আপনাদের থেকে মাল নিয়ে যায়, সেক্ষেত্রে কি মালের দামের কোনো ডিস্টার্ব হলো, যে দাম বাড়লো এরকম কিছু হলো? দাম বাড়েনি, দাম প্রায় সেমই আছে। মানে দুদিন আগে কি রেট ছিল? দুদিন আগে আমাদের 220 টাকায় কাটা, আর গোটা গোটা 150 টাকা। আর সেক্ষেত্রে আজকে দাঁড়িয়ে কত বিক্রি হচ্ছে? সেই সেম রেট, 220 টাকা। আর গোটা গোটা 150 টাকা। আচ্ছা, কি বলবেন এই ধরনের আন্দোলন যদি হয়? আপনাদের ব্যবসা করছেন তো বহুদিন ধরে, এই বিষয়টা কি বলবেন, কতটা এফেক্ট হবে আপনাদের? যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে মানুষের, যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের অবশ্যই অসুবিধা হবে। আর ধর্মঘটটা যাই ভালো একটা মীমাংসার মাধ্যমে সরকারের সাথে, কেননা পুলিশের অত্যাচারটা তো ঠিক নয়, এইভাবে একটা ড্রাইভারের উপর হাত তোলা তো ঠিক নয়। সেক্ষেত্রে মানে আপনারা চান একদিকে যেমন ওটাও ঠিক না, আবার ব্যবসার দিকটাও ঠিক রাখা চাই। সাধারণ মানুষ এসে আপনাদের কি বলছেন এই আন্দোলনের কথা শুনে? মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে, সবাই ছুটে ছুটে আসছে। কাল যেমন দুবেলা দোকানদারি, একবেলায় মাল শেষ হয়ে গেছে। আচ্ছা, কাল বিকালবেলা দোকানদারি করা সম্ভব হয় না। আজ সেই পরিমাণে মাল এসছে, বিকালবেলা দোকানদারি করতে হচ্ছে, কাস্টমার একটু আতঙ্কিত হয়ে পড়েছে। মানে এটা কি সাধারণ মানুষের উপর এফেক্ট করছে না রেস্টুরেন্টের লোকেরা যোগানটা বেশি করে নিয়ে যাচ্ছে? কোনটা বেশি দেখছেন? রেস্টুরেন্টের লোকও বেশি নিয়েছে, এবার কিছু কিছু মানুষ আছে যাদের সপ্তাহে 2 দিন 3 দিন চিকেন লাগে, তারা একদিনে বেশি করে নিয়ে গেছে। সেই কারণে মালটা কালকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বেশিরভাগ মাল আপনাদের কোথা থেকে আসে এই মুরগি? লোকালে বসিরহাট, রানাঘাট, বনগাঁ, এসব লোকাল। আপাতত আপনারা তো মাল কিনতে যান, ওই যেখানে যাচ্ছেন আড়তে, সেখানে কি খবর পাচ্ছেন তাদের মুখে মুখে? মাল
মহাজনরা তো বলছে কিছু কিছু কয়েকজন মহাজন বলছেন মাল হবে, আবার কিছু কিছু মহাজন বলে ঠিক নেই মাল হবে। তখন আপনারা কি জিজ্ঞেস করছেন? তখন আমরা যে মহাজনের কাছে মাল পাচ্ছি দিয়ে নিচ্ছি, রিক্স তো নিয়ে লাভ নেই, বেকার দোকান বন্ধ হয়ে যাবে। এই যে ধর্মঘট এই 2-3 দিনের যে কথাতে, তাতে কি আপনাদের ব্যবসাটা কি ভালো চলছে? ব্যবসা কাস্টমার সেলটা বেড়েছে, হ্যাঁ রেস্টুরেন্টের মালটাও বেশি হচ্ছে, ব্যবসা ঠিকঠাক হচ্ছে। আপনার নাম? অনেক দিন আমি আর একবার ছবিটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার বাগুইয়াটি বাজারে, যেখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, গায়ে লেখা আছে যে গোটা 150 টাকা, পাশাপাশি কাটা হচ্ছে 220 টাকা। এমনটাই জানাচ্ছেন যে দোকান মালিক, যা তা তিনি। এখানে আমি একজনকে ক্রেতাকেও পেয়েছি। দিদি, এই যে মুরগির মাংস নিতে এসছেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই সাম্প্রতিক বৃহস্পতিবার থেকে একটা ধর্মঘটের ডাক দিয়েছিল। হ্যাঁ, সেক্ষেত্রে কি বলবেন? এই যে মুরগির মাংস নিত্য টুকটাক তো মাঝে মাঝে নিয়ে যান বাড়িতে। না, আমাদের রোজই লাগবে, কেন আমার ছেলেরা মাংস ছাড়া খেতে পারে না। হ্যাঁ, মাংস ছাড়া খেতে পারে না। আমাদের মাংস যদি বন্ধ হয়ে যায়, এটা সাংঘাতিক অবস্থা। ছেলেরা করতে পারে, খেতেই পারবে না, এরকম অবস্থা। এই যে আজকে বাজারে এসছেন, কত করে কাটা নিলেন? 220 টাকা। 2-3 দিন আগেও নিশ্চয়ই নিয়েছেন, সেক্ষেত্রে কিরকম দামে নিয়েছিলেন? সেদিন বোধহয় বেশি ছিল না, আগের দিন বেশি ছিল, বরং আজকে কম। আজকে কম আছে। কি বলবেন? এই যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বলেছিল যে ধর্মঘট তারা নাম ডাক দেবে অনির্দিষ্টকালের জন্য, মুরগি পাওয়া যাবে না, এই আসবে না, সেক্ষেত্রে এটা হবে না, এটা হতে পারে না। কি করে হবে? এরা না খেয়ে থাকবে নাকি? আর এদেরও তো অবস্থা, এরা যদি না বিক্রি করে তাহলে কি অবস্থা? ওদের কি করে ব্যবসা চলবে তাহলে? ওরা কি করে খাবে? ওদেরও তো পেট চালাতে হবে না। আপনার নাম, কোথা থেকে আসছেন? আমি দমদম দীপিকা কর। ধন্যবাদ। এমনটাও আমরা কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে, যারা নিত্য মাংস নিতে আসে, তাদের কতটা অসুবিধা হবে সেটাও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এই আরেকটা দোকানে আমি এসেছি, সেক্ষেত্রেও আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে ধর্মঘট, আমি কথা বললাম আপনাদের একটা দোকানের সঙ্গে, এই ধর্মঘটটার জন্য কতটা অসুবিধা পড়তেন বা পড়েছেন? অনেক অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, তারপর এখন স্বাভাবিক হয়ে গেছে, আশা করি কোনো অসুবিধা হবে না। তো দামের কোনো রকম এফেক্ট হলো? না না, এই আন্দোলনটাকে কি বলবেন, সায় দেবেন আপনি? এই যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে যে বলছিল, পুলিশ এটা সত্যি বাস্তব কথা যে পুলিশ প্রতি গাড়িতে, মানে সবজি গাড়ি বলুন, মুরগি গাড়ি বলুন, ডিমের গাড়ি বলুন, সব গাড়ি থেকেই আর কি টাকা পয়সা নেয়। এটা খুব কমেন্ট পেয়েছি, খবরে দেখিয়েছে ভিডিও করে, আমার সব গাড়ির লোকেরা আমাদের সেইভাবেই বলে যে কথা। আচ্ছা, মুরগির দাম তাহলে মোটামুটি ঠিকই আছে? হ্যাঁ, মুরগির দাম ঠিক আছে, মুরগির দাম বাড়েনি। মানে আপনার দাম কত এখানে? একই দাম। আপনার নাম? আমার নীলমণি। আমরা কিন্তু সেই খবরটাই আপনাদের কাছে তুলে ধরেছি যে এই মুহূর্তে আরেকজন ক্রেতাকে পেয়েছি। দাদা, এই যে মুরগির মাংস নিতে এসছেন, আমরা শুনেছিলাম যে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটের কথা উঠেছিল, সেক্ষেত্রে কতটা অসুবিধার মধ্যে পড়বেন? এরকম লাগাতার যদি ধর্মঘট হয়, সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় তো এখন মাংসটা হয়ে গেছে, কতটা অসুবিধা, কি বলবেন এই বিষয়ে? অসুবিধা তো প্রত্যেকের অসুবিধা পড়ে যাবে, এরকমভাবে চললে তো আর হবেই নাকি। কারণ এমনিতেই দাম বেশি হয়ে গেছে, মুরগি মাংসের দাম এমনি বেড়ে গেছে, তারপর এই যোগান কম থাকাতে আবার তার দ্রব্যমূল্য তো আরও বেড়ে গেছে অনেক। তা আপনি কি চান, মানে নর্মাল হয়ে যাক? হ্যাঁ, নর্মাল তো হয়ে যাক, সেটা তো আপনার নাম? তাড়াতাড়ি হবে। কি নাম আপনার? আমার নাম রাজীব চৌধুরী। প্রত্যেকেই এই মুহূর্তে যে দোকানগুলো আছে আমরা ঘুরে দেখছি, তার সঙ্গে কথা বলছি। দাদা, এই যে মাংসের বন্ধের বিষয়টা নিয়ে আপনি তো সড়ক হয়েছেন, মাল কিনতে যাচ্ছেন, কতটা অসুবিধার মধ্যে পড়ছেন আপনারা দোকানদার হিসেবে? ভীষণ অসুবিধা হচ্ছে, আর মাল না পেলে মেন আমাদের অসুবিধা। হোটেল রেস্টুরেন্ট ভরা আমাদের জন্য, হোটেল আলাদারও অসুবিধা, ক্যাটারিং আলাদারও অসুবিধা। তারপর সাধারণ মানুষ এই মুরগির উপরে সবাই নির্ভরশীল, গরিব মানুষের সবথেকে প্রিয় খাবার এই মুরগির মাংস। হ্যাঁ, সেই মাংস না হলে মানুষ খাবে। এই আড়তে গেছিলেন, মাল আনতে যান, কি পাওয়া যাচ্ছে না, আজকেও মাল খুব টান, মাল জোগাড় করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারা কি বলছে আড়ত থেকে, আপনারা কি খবর পাচ্ছেন? এখন ওনাদের কোনো ঠিক নেই, ওনারা গাড়ি ওনাদের স্টাফরাই আসতে চাইছে না, বলছে আমরা গেলে জায়গায় জায়গায় পুলিশের হাতে মারধর খাচ্ছি, আমাদের বিশাল অসুবিধা। হ্যাঁ, গাড়ির পেপার ওকে থাকলেও আমাদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, স্টাফরা যেতে যাচ্ছে না, মালিকরা কী করে? মালিকরা তো আর গাড়ির সাথে বেরোচ্ছে না।
তাহলে বৃহস্পতিবার দিন যে ধর্মঘটটা বৃহস্পতিবার মুরগি আসেনি, শুক্রবার মানে গত আজকে যাও পেয়েছি, মানে দাম ছাড়া অনেক বেশি দিয়ে মাল কেনা করছে। মানে প্রফিট মার্জিনটা কমে গেছে। তো মানুষের স্টাফ না আসলে, যে স্টাফ 500 টাকা রোজ, সে বলবে আমি এই সময় সুযোগ নিয়ে বলবে আমার 1000 টাকা লাগবে, আমি যেতে পারি। রাস্তায় মার খেলে আমার বাড়ির জিম্মা তোমার নিতে হবে। বিশাল রিস্কে নিয়ে চলতে হচ্ছে, মহাজনদেরও খুব রিস্ক, আর দোকানদারদের তো মাল না পেলে আরও মাথা খারাপ। আর 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 এই যে আপনারা যে মুরগি আনতে যান, বেশিরভাগ কোথা থেকে বেগুলো আসে? মাল বেশিরভাগ গুজরাট সাইডটা বেশি আসে, আচ্ছা, তারপর আপনার ঘটকপুকুর সাইড আসে, বনগা আসে, মেদিনীপুর সাইডটা আসে। এই আপনাদের কাছে যে এত পুরনো দোকান, আপনাদের এই বিভিন্ন মানুষ আসছে মাংস কিনতে, তারা কি বলছে এই কথাটা শুনে? যে কাস্টমার বিশাল হয়রানি হচ্ছে, এসে মাল পাচ্ছে না, তারপর একদিন এসে এই দাম পাচ্ছে, পরের দিন যখন দাম বেশি হচ্ছে, আমার যেরকম কেনা পড়বে আমার সেরকম বেচতে হবে। কাস্টমার যখন বলবে কালকে আমি এই দামে কিনলাম, আজকে এত করে দাম বেশি, তখন আমার তো বলতে হচ্ছে দাম বেশিতে পড়ে যাচ্ছে। তাহলে কি চান আন্দোলন দিক দিয়ে? আপনি কি বলবেন? ওটা উচিত, আর রাস্তায় পুলিশের ঝামেলাটা আরও আগে ওঠা উচিত। পুলিশের প্রচণ্ড হয়রানি ঝামেলা। আপনার নাম? তপন ঘোষ। ধন্যবাদ। দেখো, যে খবরটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি, যে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটের কথা একটা হয়েছিল, পরিবহন ধর্মঘট থেকে আরম্ভ করে, অর্থাৎ মুরগির মাংস যে গাড়িতে আসে তাদের উপরে পুলিশি অত্যাচার, এবং সেই অত্যাচারের জন্যই কিন্তু লাগাতার ধর্মঘট এমনটাই পাওয়া গেছিলো, আমরা অভিযোগ পেয়েছিলাম। এবং সেই অনুযায়ী এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরেছি বাগুইআটি বাজার থেকে। আমরা কিন্তু এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পরিষ্কার লেখা আছে গোটা 150 এবং কাটা 220, এবং গতকাল তারা কিন্তু জানাচ্ছেন যে যেভাবে যদি ধর্মঘট যদি সত্যি লাগাতার হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অসুবিধা পড়বে, এবং খুচরো যে ব্যবসায়ীরা আছে তারাও, রেস্টুরেন্টের মালিকরা, তারাও কিন্তু খুব অসুবিধা পড়বে, এমনটাই কিন্তু জানালেন এই বাগুইআটি বাজারের যারা ব্যবসায়ী লোকেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, অর্থাৎ 7 নিউজ থেকে সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তের মধ্যেই মুরগির মাংসের যে দোকান আছে সেখান থেকে তুলে ধরেছি। ও দাদা, একটু এখানটা আসুন, আমার এটা যাবে না, একটু এগিয়ে আসুন। ওখানটা যেতে পারবো না, আমি যাচ্ছি। বাগুইআটি আমরা বাজারে, বিভিন্ন বাজারে দেখতে পাচ্ছি যে যারা রয়েছে, এগিয়ে আসুন একটু। এই যে ব্যবসায় মুরগির মাংসের কি কোনো টান পড়েছে বা ধর্মঘটের জন্য? এই যে ধর্মঘটটা চলছে, হ্যাঁ মাল পেয়েছেন? ও কিছু দোকানদার বলছে একদিন, গতকাল সেভাবে মাল আসেনি। যার যেমন পুঁজি তেমন মাল থাকে, পুঁজির ব্যাপার আছে না, আমরা ক্যাশ টাকা মাল আনি, আমাদের মাল থাকে। সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে মুরগির মাংসে? কোনো অসুবিধা নেই, ভালোই আছে। দাম নিত্য দাম যা সেই দামই রয়েছে। কোথায় নিত্য দাম? কাঁচা মালের দাম বলতে নিত্য হয় না, গতকাল যাতে বিক্রি করেছেন আজকে কি দাম বেশি না কম? কাঁচা মালের দাম কখনো নিত্য হয় না। না, আমি বলতে চাই যে বৃহস্পতিবার থেকে যে ধর্মঘট, সেক্ষেত্রে আজকে আর 3 দিনের মধ্যে ফারাক হয়েছে দামের? না, কোনো ফারাক হয়নি। কি বলবেন এই ধর্মঘট নিয়ে? কি বলবেন? ধর্মঘট ভালো, রোজ হলে ভালো হয়। রোজ হলে ভালো হয়? ব্যবসার কোনো অসুবিধা হবে না আপনার? কিছু অসুবিধা? ব্যবসা বন্ধ হবে না? কেন বন্ধ? ধর্মঘট হলে আর কাস্টমার বেশি বাড়ে। মাল কোথায় পাবেন? মাল চলে আসবে। মাল কোথা থেকে আসবে? অন্য জায়গা আছে, কত জায়গায় মাল আছে, খালি আমাদের পশ্চিমবঙ্গে মাল আছে, আর কোথাও বাইরে মাল নেই। তা সেই জায়গায় যদি ধর্মঘট হয় সেখানে ও চলে আসবে, কোনো ব্যাপার নাই। ও মাল যোগান, মানে ধর্মঘট থাকলেও মাল এসে যায়? মাল আসছে তো, মাল করে এলো, মালগুলো এলো কোথায়? মানে আপনার বক্তব্য হচ্ছে ধর্মঘট হলে ভালো? নিউ মার্কেট গেলেই মাল পাই। না, ধর্মঘট হলেই ভালো, ব্যবসা ভালো হবে। ব্যবসা ভালো বাড়ে, বেশি কাস্টমার, দোকানদার ভালো। দামের দাম বাড়বে না? কাস্টমার বেশি হয় বাজারে, কাস্টমার ধর্মঘট হলে কাস্টমার বেশি হয়। আপনার নাম কি? আমার নাম দিলীপ। ধন্যবাদ। দাদা, মুরগির মাংস তো দোকানে কিনতে আসেন প্রতিদিন, তাই তো? তো এই যে ধর্মঘট মাঝে হয়েছিল, বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটের কথা বলেছিল, সেক্ষেত্রে কোনো অসুবিধা পড়বেন ধর্মঘট হলে মুরগির মাংসে? এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, আমরা তো রোজ আসি না। যেরকম দামে মাল কেনে সেই দামেই মাল কিনছেন? হ্যাঁ, সে তো একটু বেশি হয়ে যাচ্ছে, আগে কম ছিল, একটু বেড়ে যাচ্ছে আগে থেকে। আপনার নাম? আমার নাম প্রিন্স। ধন্যবাদ।
জামাটা এদিকে আসতে দিন, বাইরে আসতে দিন। একটু একটু ধরতে হবে। এই অ্যাঙ্গেল, এই আমি যখন বলি না জয় হিন্দ, তখন একটা গান লাগাবে, যতক্ষণ গান লাগাবে এই গান লাগাবে কোনো কিছু করতে পারবে না, একবার প্রশংসা করবে। অর্থাৎ যে খবরটা আপনাদের কাছে তুলে ধরলাম বাগুইআটি বাজার থেকে, যে বাজারে আমরা ছবি তুলে ধরলাম, যে আপনারা দেখতে পারলেন যে একটু পেছনে বাগুইআটি বাজার থেকে সেই খবরটা তুললাম এই কারণে যে বৃহস্পতিবার লাগাতার ধর্মঘট, এই কথাটা বলেছিল পরিবহন দপ্তর মুরগি যারা ব্যবসায়ীরা সাম্প্রতিক যে ঘটনা ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে। কিন্তু যেটা বাজারে এসে দেখা গেল যে তারা অভিযোগ করছে যে দোকানদাররা যে বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ গতকালও সেভাবে মাল বাজারে ঢোকেনি, এমনটাই জানালেন। কিন্তু মালের দাম অর্থাৎ 220 টাকা কাটা বিক্রি হচ্ছে, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি গোটা 150 টাকা বিক্রি হচ্ছে। এমনটা বাগুইআটি বাজারের অবস্থা পরিস্থিতি। পাশাপাশি যে দোকান আছে যারা জিনিসপত্র কিনতে আসছে, মুরগির মাংস কিনতে আসছে, তারা এমনটাই জানালেন যে মুরগির মাংস এমন প্রয়োজনীয় যে ক্ষেত্রে অর্থাৎ ছোটো ছোটো ব্যবসায়ীরা এবং যারা দোকানদারি করছে তারাও কিন্তু বিপাকে পড়বে যদি মাংসের অর্থাৎ মুরগির মাংসের যোগান যদি কম থাকে। এখন দেখার বিষয় যে বিভিন্ন যে আলোচনার মাধ্যমে সরকারের সঙ্গে আগামী দিনে যদি ধর্মঘট যদি অনির্দিষ্টকালে যদি না হয়, তেমনটা কিন্তু আলোচনা বসেছিলেন বৈঠকে। যেটা জানা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে এই আন্দোলনের যে রেস সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য হবে না, এমনটা অভিযোগ জানতে পারা গেছে যে ধর্মঘট উঠে যাবে। এখন দেখার বিষয় যে মুরগির মাংস যেভাবে দাম যাচ্ছে তার থেকে কি দাম কমছে আগামী দিনে, সেটাই দেখার বিষয়। বাগুইআটি থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।